সকালবেলায় ঘুম থেকে উঠে সংসারের কাজ একটা দুইটা করে করতে করতে বেলার প্রায় অর্ধেকটা সময় পার হয়ে যায়। তারপরেও কাজের কোনো কুল কিনারা পাই না। বাসায় যেদিন বাজার না থাকে ওই দিন সবকিছু কাজ শেষ করে আমার শাশুড়ি মা যখন বাজারে যায় ওই দিন আমাদের অনেকটা দেরি হয়ে যায়। যদিও আজকে রান্না করার মতন বাজারটা ছিল, আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম। কাল রান্না করার জন্য এক্সট্রা কোনো বাজার ছিল না। তো মা এদিকে সবুজ শাক কিনে এনেছে। মুরগির ঠ্যাং চামড়া খেতে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, কিন্তু মুরগির চামড়া আমি একদমই পছন্দ করি না। মুরগির ঠ্যাং আমার অনেক বেশি পছন্দ। আমি যেহেতু ঘরের ভিতরে কাজ করছিলাম তারপরেও আমার একটু ভিডিও করা দরকার ছিল, যার কারণে মা সবকিছু নিয়ে বসেছিল, মানে সবকিছু কুটাকাটা করছিল আর আমি ভিডিও করছিলাম। বাসায় যদি মুরব্বী মানুষ থাকে অনেকেই হয়তো রাগঝাগ করে, কিন্তু বাসায় মুরব্বী মানুষ থাকা যে কত ভালো এটা যার সংসারে আছে সেই শুধু জানে। এই কথাগুলো বলার অবশ্যই একটা কারণ আছে, তো সেই কারণটা আপনাদের সাথে বলবো। এই যে আমার শাশুড়ি মা যখনই বাজারে যায়, কম বেশি করে যায় আনুক, সবসময় নিজের হাতে সবকিছু গুছিয়ে রাখে। সারাদিন যেহেতু ফোন নিয়ে থাকি, কম বেশি টুকটাক অল্প অল্প করে সংসারের কাজগুলো করি আর আমার শাশুড়ি মাই সবকিছু করে। এই জন্যই বললাম সংসারে মুরব্বী থাকা সত্যিই খুব ভালো। তাছাড়া বাচ্চাদের নানা নানি দাদা দাদির ভালোবাসাটা সব থেকে অন্যরকম। বাবা মার ভালোবাসা অন্যরকম, নানা নানি দাদা দাদির ভালোবাসাটা সবসময় অন্যরকম থাকে। তো এই কারণেই আর কি বললাম।